প্রতিটি ছাত্রকে স্বাগত জানায়। গতদিন আমি প্রলয় উল্লাস কবিতাটি তোমাদের পড়িয়েছিলাম কিছুটা অংশ। ওই মহাকালের চণ্ডরূপে ধূম্ররূপে বজ্রশিকার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, এই পর্যন্ত আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম লাইন বাই লাইন। আমি এবার পরবর্তী অংশটা আলোচনা করছি, তোমরা মন দিয়ে শুনবে। তাহলে বলছে যে মহাকালের চণ্ডরূপে ধূম্রধূপে বজ্রশিকার মশাল জেলে কালবৈশাখী আসছে। মহাকাল শিবের তাণ্ডব রূপ, ধ্বংসরূপ, ধ্বংসলীলা, ধ্বংসের দেবতা শিব। সে চণ্ডালের রূপ ধারণ করে প্রচণ্ড উগ্রভাবে, কঠিনভাবে, ক্রুদ্ধভাবে সে কিন্তু বজ্রশিকার মশাল জেলে কিন্তু আসছে। পরের থেকে শুরু করছি আমি। ওরে ওই হাসছে ভয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। বলছে ওই আসছে ভয়ঙ্কর, ওরে ওই হাসছে ভয়ঙ্কর। কথাটির অর্থ হচ্ছে ভয়ঙ্কর হাসি, ভয়ঙ্করের হাসি বা হাসছে ভয়ঙ্কর। ভয়ঙ্করের হাসিটা হচ্ছে একটা রূপক। এর দ্বারা বোঝানো হয়েছে প্রলয় বা পরিবর্তন উপস্থিত। হাসছে ভয়ঙ্কর একটা রূপক। এই যে হাসছে ভয়ঙ্কর একটা রূপক, এর মধ্যে দিয়ে বোঝানো হয়েছে যে প্রলয় বা পরিবর্তন উপস্থিত। সমস্ত অন্যায়, অবিচার, সমস্ত পুরাতন কিছুকে ধ্বংস করে দিয়ে নতুনের আবির্ভাব হবে, নতুনের সৃষ্টি হবে। পুরাতন যা কিছু আছে সমস্ত ধ্বংস করে দেবে, নতুনের প্রতিষ্ঠা হবে। আমরা প্রকারান্তরে বলতে পারি যে ওই কালবৈশাখীর ভয়ঙ্কর রূপকে ভারতবর্ষের মুক্তিগামী মানুষের পক্ষ নিয়ে যে সমস্ত বীর বিপ্লবীরা লড়াই করছে তাদের বলা যেতে পারে। তারা সমস্ত ইংরেজদের সমস্ত দাসত্ব থেকে, ইংরেজদের অন্যায় অবিচার অত্যাচার থেকে দেশবাসীকে মুক্ত করবে। বলা হচ্ছে যে প্রলয় বা পরিবর্তন উপস্থিত। কিসের পরিবর্তন হবে? দেশ স্বাধীন হবে, পরাধীনতার নাগপাশ থেকে আমরা মুক্তি হব, আমরা মুক্ত পাব, দেশ মুক্তি পাবে। তাহলে হাসছে প্রলয়ঙ্কর, বলছে হাসছে ভয়ঙ্কর, এটা একটা রূপক। এর মধ্যে দিয়ে বোঝানো হয়েছে একটা পরিবর্তন বা প্রলয়কে বোঝানো হয়েছে। সকল অন্যায়, অনাচার, সমস্ত কুসংস্কার, সমস্ত পুরাতন কিছু ধ্বংস হয়ে নতুনের সৃষ্টি হবে। আর সেই ধ্বংসরূপী, যে ধ্বংস করবে, যে ন্যায় বিচারের প্রতিষ্ঠা করবে, সেই ধ্বংসরূপী ন্যায় বিচারের ভ্রুক্ষেপহীন হাসির কথা এখানে বলা হয়েছে। অর্থাৎ সেই ধ্বংসকামী, যে ধ্বংসটা করবে, যারা ধ্বংসটা করবে, সেই বীর বিপ্লবীরা, সেই কালবৈশাখী, বলা হচ্ছে যে ন্যায় বিচারের ভ্রুক্ষেপহীন হাসির কথায় হাসির প্রকাশ এর মধ্যে দিয়ে পেয়েছে। এর মধ্যে দিয়ে সেই কথাই কবি বলতে চেয়েছে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। কারা জয়ধ্বনি করবে? পরাধীন ভারতবাসী
পরাধীন ভারতবর্ষের মুক্তিকামী মানুষদেরকে জয়ধ্বনি করতে বলছেন, কবি জয়ধ্বনি করতে বলছেন। বলছে ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দুলায়। ঝামর হচ্ছে কৃষ্ণ বর্ণ যে মেঘটাকে, দেখবে তোমরা দুর্গা ঠাকুরের পেছনে থাকে, বা আগেকার দিনে বাড়িতে ফকির আসতো, এরকম ঝামর দোলায় পাখা। বলছে যে কালবৈশাখী তার মেঘময় ঝামর কেশ দিয়ে ঝাপটা মেরে গগন দোলাচ্ছে। কালবৈশাখী শুরু হচ্ছে, কালবৈশাখী চৈত্র বৈশাখ মাসে ঠিক বিকালের দিকে, দুপুরের পর থেকে আকাশ কালো মেঘ আকাশে। কালবৈশাখী তার মেঘময় ঝামর কেশ, সেই কেশটা, চুলটা, আগে বাড়িতে ফকির আসতো, আমরা এই গ্রামাঞ্চলে আমরা জানি যে এরকম এরকম আমাদের মাথা এরকম করে দিত, মন্ত্র করে দিত, মানে ঝেড়ে দিত, মুসলমান ফকিরদের কাছে দেখা যেত। সেই কারণে বলছে যে কালবৈশাখী তার মেঘময় ঝামর কেশ দিয়ে ঝাপটা মেরে গগন দোলায়। ঝামর তার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দোলায়। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢোলায়। চামর হচ্ছে চামড়ি গায়ে। তোমরা পাহাড়ি অঞ্চলে গেলে, আমার গ্যাংটকে দেখার সৌভাগ্য হয়েছিল, গ্যাংটকে গেলে চামড়ি গায়ে পাওয়া যাবে। চামড়ি গায়ের পুচ্ছ দিয়ে এক ধরনের বাজনা হয়, একটা ব্যঞ্জন। বলছে সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু, ধূমকেতুটা জ্যোতিষ্ক, এর বিশেষণ কি দেওয়া আছে? সর্বনাশী, সর্বনাশ করে, জ্বালামুখী, মুখ দিয়ে আগুন নির্গত হচ্ছে, না আগুন পার হচ্ছে, তার চামর দোলাচ্ছে। অর্থাৎ যে কালবৈশাখী মেঘময় ঝামর কেশ দিয়ে ঝাপটে মেরে গগন দোলাচ্ছে, আর ধূমকেতু তার চামর সেই ব্যঞ্জন বাজাচ্ছে, ঢোলাচ্ছে। বিশ্ববিতার বক্ষ কোলে কোলে রক্ত তাহার কৃপাঞ্জলে দোদুল দোলে। বিশ্বপাতার বক্ষে মানে বুকে কে আছে? বিশ্ব মাতা আছে। অর্থাৎ এখানে কালীর রূপকে এখানে তুলে ধরা হয়েছে। কে বিশ্বপিতা, কে বিশ্বমাতা? এখানে শিব। তার বুকে কে? তার বুকে হচ্ছে কালী, বিশ্বমাতা। হাতে খড়গ নিয়ে, শত্রু বিনাশক, শত্রু নিধনকারী, তার হাতে রক্তমাখা খড়গ রয়েছে। হট্টগোলে স্তব্ধ চরাচর। ভয়ঙ্কর, ধ্বংসের দেবতা, প্রলয়ঙ্কর শিবের অট্টরোলের প্রচন্ড শব্দে গোটা বিশ্ব, গোটা চরাচর স্তব্ধ হয়ে গেছে। এটা কবি কল্পনা করছে। বলছে কি যে বিশ্বপিতার বক্ষ কলে রক্ত তাহার কৃপাঞ্জলে দোদুল দোলে, অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর। ধ্বংসের দেবতা যে শিব, তার অট্টরোলের প্রচন্ড শব্দে, অট্টরোল, তার ফলে
পৃথিবী স্তব্ধ হয়ে গেছে, চরাচর স্তব্ধ হয়ে গেছে। অর্থাৎ কালবৈশাখীর প্রচন্ড আওয়াজ, কালবৈশাখী শুরু হয়েছে। স্তব্ধ হয়ে গেছে, চরাচর বিশ্ব স্তব্ধ হয়ে গেছে। হট্টগোলে স্তব্ধ চরাচর। ধ্বংসের দেবতা প্রলয়ঙ্কর শিবের অট্টহাসির প্রচন্ড শব্দে গোটা চরাচর স্তব্ধ হয়ে পড়েছে বলে কবি মনে করছেন। ওরে ওই স্তব্ধ চরাচর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আমরা এটা প্রোগ্রাম আরেকটু ঘুরিয়ে বলতে পারি। আমরা দিকে দিকে ইংরেজ বিরোধী বিপ্লবী শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে। সেই বিপ্লবী শক্তিকে কালবৈশাখী ঝড়ের সঙ্গে তুলনা করা হচ্ছে। সেই কালবৈশাখীর দমকা, সেই বিপ্লবীদের দমকা ব্রিটিশরা সহ্য করতে পারবে না, তারাও চুপ হয়ে যাবে। কালবৈশাখীর প্রচন্ড তাণ্ডবে চরাচর যেরকম স্তব্ধ হয়ে গেছে, আমরা ঘুরিয়ে বলতে পারি সেই সমস্ত বীর বিপ্লবীদের লড়াই আন্দোলনের ফলে ব্রিটিশরাও স্তব্ধ হয়ে যাবে, ব্রিটিশরাও চুপ হয়ে যাবে। কবি কল্পনা করছে। দ্বাদশ রবির বন্যি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়। অর্থাৎ আসন্ন যে ভয়ঙ্কর যে তীব্রতা, কালবৈশাখীর যে ভয়ঙ্করের তীব্রতা বা ব্রিটিশ শক্তির বিরুদ্ধে বীর বিপ্লবীদের যে আন্দোলন, সেই আন্দোলনের তীব্রতা বা সেই ভয়ঙ্করের তীব্রতা বোঝাতে এই কথাটি ব্যবহার করে। দ্বাদশ রবির বন্যি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়। অর্থাৎ রবির তেজ, 12টা রবির তেজ, দ্বাদশ রবির, এখানে 12টা ওরই মানে ছেলে আছে, আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না। যে 12টা সূর্যের যেরকম তেজ, সেই রকম মহা তেজ হচ্ছে আসন্ন ভয়ঙ্করের তীব্রতাকে প্রকাশ করবার জন্য। যে ভয়ঙ্কর আসছে, যে পরিবর্তন আসছে, সেইটার তীব্রতা প্রকাশ করবার জন্য, সেই তীব্রতা বোঝাবার জন্য বলা হচ্ছে দ্বাদশ রবির বন্যি জ্বালা ভয়াল তার নয়ন কাটায়। দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার তস্ত্র জটায়। তস্ত্র মানে ভীত। দিগন্তর, দুই দিগন্তের মধ্যবর্তী স্থান। লাইনটা কি বলছে? বলছে দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার তস্ত্র জটায়। কবি যে রুদ্ররূপের এখানে বর্ণনা করেছেন, তার ভয়াল আগুন রঙা জটা জালে দিগন্তের কাঁদন লুটিয়ে পড়ে। কি বললাম? কবি যে রুদ্ররূপের বর্ণনা করেছেন, তার ভয়াল আগুন রঙা জটা জালে দিগন্তের কাঁদন লুটিয়ে পড়ে। দিগন্তের কাঁদন লুটায় পিঙ্গল তার তস্ত্র জটায়। বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহা সিন্ধু দোলে কপল তোলে। আর শিবের চোখের জলে, তার কপল, তার গালে সপ্ত সিন্ধু দুলে ওঠার কথা বলা হয়েছে। বলছে বিন্দু তার নয়ন জলে মহা সপ্ত সিন্ধু দোলে কপল তোলে। তার গালে, শিবের গালে নয়ন জল, চোখের জল পড়বার ফলে সপ্ত সিন্ধু দুলে ওঠার কথা এখানে বলা হয়েছে। বলছে বিশ্বমায়ের আসন তারি বিপুল বাহুর পরে। বিশ্বমায়ের আসন তারি বিপুল বাহুর পরে। এর মধ্য দিয়ে কবি বলতে চাইছেন যে মুক্তিগামী মানুষের যে প্রলয়ঙ্কর যে বিপ্লবী সত্তার, মুক্তিগামী মানুষের
প্রলয়ঙ্কর বিপ্লবী সত্তার জয়গান করেছেন। এই প্রলয়ের অর্থ বিপ্লব, স্বাধীনতা প্রতিষ্ঠা। এই প্রলয় স্বাধীনতা প্রতিষ্ঠা করবে। বিশ্বমায়ের আসনকে সুনিশ্চিত করবে, পরাধীন ভারতবর্ষকে মুক্ত করবে, পরাধীন ভারত মাতাকে শৃঙ্খল মোচন করবে। একথা বোঝাতেই কবি এই শব্দ ব্যবহার করেছেন, বিশ্বমায়ের আসন তারই বিপুল বাহুর পর। অর্থাৎ মুক্তবী মানুষের প্রলয়ঙ্কর বিপ্লবী সত্তার জয়গান করেছেন। আর এই প্রলয়ঙ্কর বিপ্লবের মধ্য দিয়েই স্বাধীনতা প্রতিষ্ঠা করবে, বিশ্বমায়ের আসন সুনিশ্চিত হবে, দেশ মাতৃকা স্বাধীন হবে। এ কথায় কবি বলতে চেয়েছেন। জয় হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর। কেন প্রলয়ঙ্কর ডাকছে? ধ্বংসের মধ্য দিয়ে। কেন প্রলয়ঙ্কর কেন হাঁকছে? প্রলয়ঙ্কর হাঁকছে এই কারণে, ধ্বংসের মধ্য দিয়ে আবার সে নতুন করে সৃষ্টি করবে। ধ্বংসের মধ্য দিয়ে আবার নতুন করে সৃষ্টি করবে, নতুনের প্রতিষ্ঠা করবে। পুরাতন যা কিছু আছে সমস্তকে ধ্বংস করে দেবে, নতুনের প্রতিষ্ঠা করবে। এই নতুনের প্রতিষ্ঠা করবার জন্য বা আমরা বলতে পারি পরাধীনতার নাগপাশ থেকে ভারতবর্ষকে মুক্ত করবে, ভারতবর্ষ স্বাধীন হবে, ভারতবর্ষের মুখে হাসি ফুটবে। কে করবে? ওই প্রলয়ঙ্কর, ওই ভয়ঙ্কর কালবৈশাখী স্বরূপ আমার বীর বিপ্লবীরা, আমার বাংলা মায়ের দামাল ছেলেরা। সেইখানে বলছে হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর। ওই প্রলয়ঙ্করের জয় ঘোষণা, জয় কর তোরা, জয় জয় দে। ওই প্রলয়ঙ্কর, ওই ভয়ঙ্কর, ওই কালবৈশাখী, ওই বীর বিপ্লবীদের তোরা জয় কর, জয় কর, জয় দে, জয় দে। তোরা সব জয়ধ্বনি কর। তোরা বলতে আমি আগেও বলেছি, বারবার বলছি, পরাধীন ভারতবর্ষের মুক্তিগামী মানুষদের কথা বলা হয়েছে। মাভই মাভই, ভয় পেও না, ভয় পেও না, জগৎ জুড়ে এবার ঘনিয়ে আসে, জগৎ জুড়ে এবার ঘনিয়ে আসে, জড়ায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে। এবার মহানিশার শেষে হাসবে উষা অরুণ হেসে করুণ বেশে। বলতে চাইছে যে মাভই মাভই, তোমরা ভয় পেও না, ভয় পেও না, জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, প্রলয় ঘনিয়ে আসছে, প্রলয় আসন্ন, তার ধ্বংস নীলায় সমস্ত কিছু পুরাতন, সমস্ত অন্যায় অবিচার, পরাধীনতা সব ঘুচে যাবে। ধ্বংসলীলার শেষে নতুন প্রাণ জেগে উঠবে। বলছে যে জগৎ জুড়ে প্রলয় আবার জগৎ দিকে দিকে কি হচ্ছে? দিকে দিকে প্রলয়, বিপ্লব আন্দোলন শুরু হয়েছে। জড়ায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে। তাহলে কি হবে? যে ধ্বংস হয়ে গিয়ে নতুন প্রাণ জেগে উঠবে এবার মহানিশার শেষে, এবং হাসবে উষা অরুণ হেসে। আকাশে, পূব আকাশে সূর্য ঝলমল করে উঠবে, অর্থাৎ সকলের মুখে হাসি ফুটবে। ধ্বংসের মধ্য দিয়েই সৃষ্টি হয়, কালবৈশাখী চলে গেলে আবার নতুন করে সৃষ্টি হবে। সেই রকম পরাধীনতা থেকে মুক্তি পেয়ে আমরা আবার স্বাধীনতা অর্জন করব, সে কথায় বলা হচ্ছে। আবার আলো রাতে, আবার আকাশে, দিনের আকাশে আলো ঝলমল করে উঠবে। দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, আলো তার ভরবে এবার ঘর।
মহাদেবের জটায় ধরা যে শিশু চাঁদের নরম স্নিগ্ধ আলো সকলের ঘরে ভরে উঠবে বলে কবি আশা প্রকাশ করেছেন। যে এই যে কালবৈশাখী চলে গেলে আবার আকাশে আলো ঝলমল করে উঠবে এবং মহাদেবের শিবের জটায় ধরা শিশু চাঁদের নরম স্নিগ্ধ আলোয় সকলের ঘর ভরে উঠবে বলে কবি আশা প্রকাশ করেছেন। সেই কারণে কবি সবাইকে বলছেন যে তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আজকে এই পর্যন্ত পড়ালাম। আগামী দিন বাদবাকিটা পড়াবো। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়, শ্রেণী পঠন শুরু হলে আমাকে জিজ্ঞাসা করবে, আমি অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দেব। পরবর্তী দিন আবার ক্লাসটা নেওয়ার পর এই 3টে ক্লাসটা আমি একদিনে জিস্ট করে তোমাদের আবার বুঝিয়ে দেব। তোমরা ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, তোমরা ঘরে থেকে পড়াশোনা করো। আবার দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।